পরিবেশন করা হবে। আহলে হাদিস জামাত তাদের বিভিন্ন উৎপাতের মধ্যে একটি হলো যে জুমার নামাজে বাংলা খুতবা প্রদান করা। ঠাট্টা মজাক করছে আল্লাহর সাথে। কওমি মাদ্রাসার কিছু ছাত্র বেয়াদব, আর এই বেয়াদবদেরকে শিক্ষা দিয়েছে বিদাতি বেয়াদব। বিদাতি তো ব দেওয়া আছে আর বেয়াদবে ব আছে। বিদাতি বেয়াদব তাদের ওস্তাদ শিক্ষকগুলি, কারণ এরা বেয়াদব আর বেয়াদবি শিখেছে কওমি মাদ্রাসায়। এরা শিখিয়েছে ঠাট্টা মজাক করা ইসলাম নিয়ে। নামাজ পড়ছে আর সেই নামাজে পাকে দূরে করে রেখে দাঁড়াচ্ছে। আমি তাদেরকে বলবো যে তোমাদের মযহাবে আছে যে দুই পায়ের মাঝখানে মাত্র 1 বিঘত হবে অথবা 4 আঙ্গুল হবে, এর দলিল একটা হাদিস দাও তো। কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত সময় থাকলো এই মযহাবধারীদের যে দুই পায়ের মাঝখানে শুধু এতটুকু ফাঁক রাখা চলবে আর এর বেশি চলবে না, এর একটা হাদিস চাই। নিয়ে আসুক, কোথা থেকে নিয়ে আসছে। সুতরাং কারো শরীর মোটা হয় তো যদি 1 বিঘতের জায়গায় আর একটু বেশি ফাঁক করে কোনো অসুবিধার কথা নাই। এই ক্ষেত্রে কোনো বাধা ধরা এরকম কোন পরিমাণ নেই যে এতটা পরিমাণ শুধু ফাঁক রাখতে পারবেন বা দুই ফাঁকে একবারে মিলিয়ে রাখতে হবে, কোথাও এর প্রমাণ নেই। এগুলো মন গড়া কথা ফোকাহাদের যে 1 বিঘত অথবা 4 আঙ্গুল বা কিছু দুই পায়ের মাঝখানে কোনো হাদিস নেই সম্পর্কে। 2 নম্বর কথা, তারপরে মজাক কি নিয়ে করছে যে খুতবা যেহেতু আহলে হাদিসরা বাংলায় পড়ে সেই জন্য আহলে হাদিসের নামাজ নিয়ে মজাক করছে। প্রথম কথা নামাজ নিয়ে মজাক, তারা তখন আজান দিচ্ছে বাংলায়। এই বিদাতীদেরকে বলবো যে তোমাদের ধর্মে, তোমাদের হানাফি ফিকাতে, নুরুল আনোয়ারে আর সমস্ত ফিকার কিতাবগুলিতে আছে যে ইমাম আবু হানিফার কাছে সূরা ফাতিহাও ফার্সিতে জায়েজ আর তকবীরে তাহরিমা এগুলো ফার্সি, যতগুলি তকবীর আছে নামাজের ভিতরে সবগুলি ফার্সিতে জায়েজ। আরে নামাজের ভিতরে তোমাদের মযহাবে জায়েজ, তোমাদের মযহাবে ইমামের কাছে। আমাদের কাছে তো নামাজের বাইরে শুধু খুতবাটা অন্য ভাষায় জায়েজ। তাহলে তোমাদের ধর্ম নিয়ে তোমরা ঠাট্টা করছো, তোমাদের মযহাব নিয়ে তোমরা ঠাট্টা করছো, তোমাদের ইমাম সাহেবকে নিয়ে ঠাট্টা করছো। কারণ আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে আল্লাহ বুজুর্গ বার তার আল্লাহু আকবার না বলা জায়েজ, কেউ অস্বীকার করতে পারবে না। আসুক কেউ অস্বীকার করার মতো কোন মৌলবী থাকলে আসুক, তাদের কেউ আল্লাহু আকবার না বলে যদি আল্লাহ বুজুর্গ বার তার তাকবীর তাহরিমা করলেন আর তারপর রুকুতে গেলেন আল্লাহ বুজুর্গ বার তার হ্যাঁ, আর তারপরে সেজদায় গেলেন আল্লাহ বুজুর্গ বার তার সেজদা থেকে উঠলেন, যতগুলি তাকবীরে সবগুলি যে আল্লাহ বুজুর্গ বার তার ফার্সিতে বলেন, তাহলে আবু হানিফার কাছে নামাজ জায়েজ হয়ে যায়। সূরা ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত বিসমিল্লাহির রহমানির রহিম থেকে ওয়ালাদ দালিন পর্যন্ত যদি ফার্সি ভাষায় পড়েন, ইউজাউযুল ইমামু আল কিরাআতা বিল লুগাতিল ফারসিয়াত, নুরুল আনোয়ারে ইবারত আছে। আমি পড়েছি এবং পড়িয়েছি সব কিতাব শিক্ষকতার যুগে। কোথায় যাবেন? এগুলো তো মূর্খ লোকদের চোখে ধুলা ছেটানোর জন্য অন্যদেরকে নিয়ে ঠাট্টা মজাক করা, নিজেদেরকে নিয়ে ঠাট্টা মজাক করা আছে। আমরা তো নামাজের বাইরে খুতবাকে বাংলা ভাষা বা অন্য ভাষায় জায়েজ করেছি, আর এটাই হচ্ছে হক। কারণ খুতবা মানে অ্যাড্রেস করা, সম্বোধন করা। আরবি ভাষায় যদি বাঙালিকে আর ইন্ডিয়ানদেরকে বা শ্রীলঙ্কানদেরকে, অনারবদেরকে যদি আরবি ভাষায় খুতবা দেওয়া হয় তো বকরি ছাগলের সামনে কিছু বলা একই কথা, কোন পার্থক্য আছে নাকি? যারা এক কথা বুঝেন না, যেমন বকরি ছাগলের কিছু বললে বুঝেন না, ওই রকম আরবি ভাষায় যদি ইংরেজদেরকে বলেন বা অনারবদেরকে বলেন ওই রকমই অবস্থা। কারণ আরবি ভাষাতে খুতবা হবে, এটা তো অযৌক্তিক কথা, অযৌক্তিক কথা। এই জন্য খুতবা সেখানকার ভাষায় হবে যেখানে আপনি খুতবা দিচ্ছেন, যেখানে আপনার সামনে শ্রোতারা মেজরিটিতে রয়েছে। মেজরিটি দেখে আমার ফায়দা দেখতে হবে যে আমার কোন ভাষাটা এখানকার অধিকাংশ লোকেরা বোঝে, ওই ভাষাতে খুতবা হইতে হবে। সে জুমার খুতবা হোক, ঈদের খুতবা হোক, আর অন্য কোন খুতবা হোক, বিয়ের খুতবা, সুন্নতি খুতবা পড়ে নেওয়ার পরে বাকিটা হোক। খুতবায় মাসনুনা পড়বেন, খুতবায় মাসনুনা পড়বেন। আর আমরা আলহামদুলিল্লাহ জুমার খুতবাতে, ঈদের খুতবাতে সবগুলিতে খুতবায় মাসনুনা পড়ি। ওদের মতো না যে বানানো খুতবা আবার পড়ি। খুতবা মাসনুনা পড়ার পরে তখন খেতাব করি, সম্বোধন করি। খুতবা থেকে খেতাব করা, আর খেতাব করা মানে সম্বোধন করা। উর্দুতে শব্দটি ব্যবহার হয় मैं आपसे খেতাব करना चाहता हूं, আরবিতে বলা হয় আনা উরিদু আন উখাতিবাকুম। তাহলে খেতাব মানে তো সম্বোধন করা, খেতাব মানে তো মন্ত্র পাঠ করা না। এরা তো মন্ত্র ধর্ম বানিয়ে ফেলেছে। সুতরাং যারা এই নামাজ নিয়ে মজাক করেছে তারা আল্লাহকে নারাজ করেছে, তারা দিন নিয়ে ঠাট্টা মজাক করে ইমান ভঙ্গ করেছে, এবং আবু হানিফাকে নিয়ে মজাক করেছে, তাদের মযহাবকে নিয়ে মজাক করেছে, আমাদেরকে নিয়ে মজাক করেনি।